गच्छामि संघं शरणं गच्छामि Adamınım giydim bakan geçim dindi begawa şaya duvana cadır Çüdu gelsu çi Nanda nanda avaruhu yote yandola sambuli shikho gravai 2569তম বিশাখদেব বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। ইউনাইটেড নেশন এটা নাম দিয়েছে বিশাখী, আর আমরা বাঙালিরা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, আর সারা ভারতে বা বিশ্বে বুদ্ধ জয়ন্তী নামে এটা খ্যাত। আজ থেকে 2500 বছর আগে মহামানব গৌতম বুদ্ধ এই ভারত ভূমিতে পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। বর্তমান বিশ্বে হিংসা, হানাহানি, দাঙ্গা, মারপিট চতুর্দিকে চলছে। 2500 বছর আগে মহামানব ভগবান বুদ্ধ নন ভায়োলেন্স, অহিংসা, মৈত্রী বাণী দিয়েছিলেন। অর্থাৎ হিংসার দ্বারা হিংসা দমন হবে না, অহিংসার মাধ্যমে হিংসা দমন করা সম্ভব। সত্যের মাধ্যমে সত্যকে দমন করতে হবে, কৃপণকে দানের দ্বারা এবং হিংসাকে অহিংসার মাধ্যমে। This is the universal message from the Buddha. By the non-violence, by the peace, to across the non-violence and war. This is the great message from the Buddha in Tripitaka for the world, for the benefit of the people, for the happiness of the people around international community like Thailand, Myanmar, Vietnam, South Korea, Japan, Hong Kong, Taiwan, Tibet, Sri Lanka, Nepal, Bhutan, many other countries celebrated this Vishak Day because this is the non-violence and liberation path from the misery to happiness, from the darkness to brightness, from the shameful to happy and smilingness. This is the great teaching. আজকে আমরা পশ্চিমবঙ্গের কলকাতায় মেন রোডে ভারতীয় সংগ্রাম বিক্ষোভ মহাসভার সিদ্ধার্থ ইউনাইটেড সোসাইটি মিশন এবং পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী সেলিব্রেশন কমিটি যৌথভাবে সমস্ত পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের বৌদ্ধ জয়ন্তী নিয়ে 2017 থেকে আমরা কন্টিনিউ এখানে এসে পালন করছি। আমরা মাননীয় রাজ্য সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। 2017 থেকে বুদ্ধ পূর্ণিমা পালন করার জন্য ছুটি ঘোষণা করে আমাদের কৃতার্থ করেছেন। ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। তাই আজকের যে পরিবেশ, চতুর্দিকে হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার তারা চায় ভগবান বুদ্ধের মাধ্যমে এবং অহিংসার মাধ্যমে এটা সমাধান করতে। যুগে যুগে ভারত তাই করে এসেছেন। আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে ভারত সরকারের কাছে আবেদন করি, আপনাদের উইজডম নেতৃত্বে, প্রজ্ঞাময় নেতৃত্বে, শান্ত মাথায় যেভাবে ভারতের জয়যাত্রা অব্যাহত রেখেছেন, আগামী দিনে প্রতিবেশী দেশ আপনাদের কাছে মাথা নত করবে এবং আপনাদের প্রাধান্যতে আসবে। সে বুদ্ধের অহিংসা, স্বামী বিবেকানন্দের অহিংসা, রামকৃষ্ণদেবের অহিংসা, দালাই লামার অহিংসা এবং মহাত্মা গান্ধীর অহিংসা, আমাদের ভারতবর্ষের সাধু সন্ন্যাসীদের মহামানবের অহিংসার দেশ। এই দেশ থেকে যুগে যুগে সেই অহিংসার বাণী প্রচারিত হয়েছিল।